দেখো, প্রশ্নটা হলো ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয়। ময়মনসিংহ বোর্ড 24 আসছে। এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষায় এসে থাকে। এই ধরনের প্রশ্ন যখন আমার সামনে আসে তখন আমি কিছু কিছু কিওয়ার্ডস ধরে ধরে সামনের দিকে এগোতে চেষ্টা করি। আজকে তোমাকে সেই কিওয়ার্ডসটা বোঝানোর চেষ্টা করব। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাজ্জাদ মেথড লার্নিং চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, যাতে পরবর্তীতে তুমি এই ধরনের প্রশ্নগুলো সহজ এবং সুন্দর ব্যাখ্যাটা শিখতে পারো। এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে এবং জুনিয়রদের সাথে শেয়ার করে দিবা, যাতে তোমার পাশাপাশি তারা বুঝতে পারে। তাহলে আসো, দেখো এদিকে কি কি বলছে, ইথেন আর কি বলছে ইথিন। ইথেন যেটা, সেটা হলো 2 কার্বনের একটা অ্যালকেন। সেটা কিভাবে হয়, আমরা লিখতে পারি CH3 বন্ধন CH3। আর যেটা ইথিন সেটা 2 কার্বনের একটা অ্যালকিন, তাহলে আমরা লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2। এখন ভাইয়া তুমি একটু লক্ষ্য করো ভাইয়া, যে আমরা যে ইথেন লিখছি এই জায়গায় একটা কার্বন কার্বন কি আছে, একক বন্ধন আছে। তুমি জানো কার্বন কার্বন যে একক বন্ধনটা থাকে তাকে বলা হয় সিগমা বন্ধন। কি বন্ধন বলা হয়? সিগমা বন্ধন। চিহ্নটা কিরকম? এরকম। সিগমাটা সাধারণত শক্তিশালী হয়ে থাকে না, সিগমাটা শক্তিশালী হয়ে থাকে। আর কার্বন কার্বন, তুমি ইথিনের মাঝে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই দ্বিবন্ধনের মাঝে একটা বন্ধন হলো আমাদের সিগমা বন্ধন, একটা বন্ধন কি আমাদের সিগমা, একটা সিগমা বন্ধন, আরেকটা বন্ধন আমাদের কি পাই বন্ধন, আরেকটা হলো আমাদের পাই বন্ধন। এই যে যে পাই বন্ধনটা আছে ভাইয়া, তুমি মাথায় রাখবা পাই বন্ধনটা হলো আমাদের দুর্বল বন্ধন। কি বন্ধন? দুর্বল বন্ধন। এই বন্ধনটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যেহেতু অ্যালকিনের মাঝে একটা সিগমা আর একটা পাই বন্ধন আছে, তখন অ্যালকিন কি করে, ওই পাই বন্ধনটা ভেঙে গিয়ে এই জায়গায় দুইটা হাত খুলে যায়। তখন এই হাত খুলে যাওয়ার কারণে আমরা এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটাতে পারি, যেমন সংযোজন বিক্রিয়া ঘটাতে পারি, হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া ঘটাতে পারি। এই কারণে ইথেন অপেক্ষা ইথিন গুলা বেশি সক্রিয় হয়ে থাকে। আর যে অ্যালকেন জাতীয় যৌগগুলো আছে এগুলা থেকে আসক্তিহীন, অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। কেন? কারণ এদের মাঝে একটা কার্বন কার্বন একক বন্ধন আছে। যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকতো তাহলে পাই বন্ধনটা ভেঙে গিয়ে নতুন একটা যৌগ তৈরি করতে পারতো। এই কারণে ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয়। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও।